আমার গলা ফলা পুরো ভারী হয়ে আছে, আমি জানি না রিভিউ কি করে করব। একটা সিনেমা দেখলাম, দেখার পর এই অবস্থা। তাহলে বুঝুন যে সিনেমাটা কতটা এফেক্ট ফেলেছে আমার ওপরে। কি সিনেমা? ড্র্যাগন বলে একটা সিনেমা দেখলাম, নেটফ্লিক্সে আছে, খুব পপুলার সিনেমা, বেশ কিছুদিন আগে বেরিয়েছিল, বাট আমার দেখা হয়নি কোনো কারণে। অনেক লোকের কাছ থেকে রেকমেন্ডেশন পেয়েছি যে সিনেমাটা নাকি খুব ভালো সিনেমা। তো ফাইনালি দেখলাম, নেটফ্লিক্সে আছে, হিন্দিতে অ্যাভেলেবেল আছে, এবং এখানে লিড রোলটা প্লে করছে প্রদীপ রঙ্গনাথন। এরকম ধরনের গল্প যে এর আগে হয়নি, বা এরকম ধরনের সাবজেক্টের উপরে যে এর আগে কাজ হয়নি, সেটা কিন্তু আমি বলছি না। কিন্তু এই সিনেমাটা দেখার পরে সিনেমাটা আপনার মনে না কোথাও একটা থেকে যাবে। কারণ কারণ এই সিনেমাটা যে জিনিসটা বলছে, এই যে সাকসেস, যার পেছনে আমরা সকাল থেকে রাত অবধি প্রতিটা মানুষ ছুটি, যে আমরা সাকসেস পাবো লাইফে। এই সাকসেস, তার ডেফিনেশন কি? সাকসেসটা কি? একটা মানুষ অন্য মানুষকে ধাক্কা দিয়ে, তাকে ফেলে দিয়ে, তাকে পাড়িয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে, সেটাকেই কি খালি সাকসেস বলে? নাকি সাকসেস এটা যে আমি অন্য কাউকে সরাবো না, আমি নিজেকে প্রতিনিয়ত চেঞ্জ করব, নিজের ভুলগুলোকে শুধরাবো, নিজে যতবার পড়বো ততবার উঠবো, এবং আবার সাকসেসের পেছনে দৌড়াবো, সেইটা সাকসেস? সাকসেস কোনটা? এই জিনিসটাই, মেসেজটাই মুভিতে যেভাবে আসে, সেটা আউটস্ট্যান্ডিং। এবারের গল্পটা বলি, গল্পটা খুব সিম্পল গল্প। একটা ছেলে যে পড়াশোনায় খুব ভালো, স্কুল পাস করেছে, করে এবার কলেজে গেছে। এবার জেনারেলি কি হয়, স্কুল পাস করে যখন কলেজে যায়, একটা বিশাল বড় সাগরে গিয়ে আমরা পড়ি, তো জেনারেলি একটু পাখনা টাকনা গজিয়ে যায় ছেলে মেয়েদের, তো তারও একটু পাখনা গজাবে, পড়াশোনার ডাব্বা গুল হয়ে যাবে, কলেজ থেকে তাকে বার করে দেওয়া হয়। এবার লাইফে তো কিছু করতে হবে, এবং তার স্বপ্ন অনেক বড় বড়। সে ভাবে যে আমি শর্টকাট দিয়ে লাইফে এগোবো। সে বড় একটা কোম্পানিতে চাকরি পায় ফ্রড করে। কি ফ্রড, এবং এই ফ্রডটা করার পর তার লাইফে কি কি হচ্ছে, এটা নিয়ে 2.5 ঘন্টার এই সিনেমাটা। এবার এর যে প্রথম মানে পজিটিভ দিকটা, যেই জিনিসটা আপনার সব থেকে বেশি ভালো লাগবে, সেটা হচ্ছে সিনেমার প্রত্যেকটা ডিপার্টমেন্টটা খুব ব্যালেন্সড ওয়েতে সাজানো, কোনোটাকে ওভার পাওয়ার করছে না। যেমন এই সিনেমাটাতে যখন কমেডি দেখানো হবে, এই সিনেমাতে অনেক ড্রামাটিক জায়গা আছে, অনেক কমেডি জায়গা আছে, সেই জায়গাগুলো যখন দেখানো হবে, আপনি হাসবেন, আপনি মজা পাবেন, আপনার দেখে মনে হয় খুব ফ্রেশ জিনিস দেখছি আমি, জিনিসগুলো খুব ভালোভাবে প্রেজেন্ট করা। কিন্তু আবার যখন অন্য সাইডে ইমোশনাল দিকগুলো দেখাবে, লাস্টের দিকে কি মানে সিনেমাটা খুব ইমোশনাল হয়ে যায়, সেখানে কিন্তু চোখ দিয়ে জল বেরোবে আপনার। এই যে জিনিসগুলো, যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, সেটা ড্রামা হোক, রোম্যান্স হোক, কমেডি হোক, ইমোশন হোক, প্রত্যেকটা জিনিস আমি রাখবো, এবং কতটা পরিমাণে রাখবো যাতে সেই জিনিসগুলো ব্যালেন্স পেতে থাকে, কোনোটাকে ওভার পাওয়ার না করে। সেই জিনিসগুলো যেভাবে রাখা একদম প্রপার একটা অনুপাতে, সেই জিনিসটা এত ভালো লাগবে দেখতে, সেটা খুব ভালো। তার সঙ্গে এখানে যে মেসেজটা দেওয়া হয়েছে, এখানে দুটো মেসেজ মেনলি দেওয়া হয়েছে, যে শর্টকাট দিয়ে আপনি ওপরে উঠতে পারবেন না। শর্টকাট যদি আপনি নেন লাইফে, আপনাকে সেই শর্টকাট লাইফে ফেলবে, কোনো না কোনো দিন ফেলবে। আর একটা জিনিস, যে মিথ্যা দিয়ে কোনো কিছু শুরু হয় না, যে আপনি মিথ্যা কথা বলে কোনো কিছু শুরু করলেন, কিন্তু আলটিমেটলি সেই মিথ্যাটা আপনাকে পেছনে কোনো না কোনো দিন টেনে নিয়েই যাবে। এই জিনিসটাই যে দুটো মেসেজ, সেই দুটো মেসেজ যেভাবে ডেলিভার্ড হয়, সেটা খুব ভালো। এখানে পারফরমেন্স, প্রদীপ রঙ্গনাথন এখানে যে পারফর্ম করেছে, আউটস্ট্যান্ডিং। খালি প্রদীপ রঙ্গনাথনের কথা বললে ভুল হবে, প্রত্যেকে এখানে, প্রদীপ রঙ্গনাথনের মা, বাবা, এখানে তার একজন গার্লফ্রেন্ড থাকবে সে, একজন উড বি ওয়াইফ থাকবে সে, তার টিচার, তার অফিসের বস, তার বন্ধুরা, প্রত্যেক এখানে আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে। বিশেষ করে এখানে ছোটা ড্র্যাগন বলে একটা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারটা হিলেরিয়াস ভাই। সেই ক্যারেক্টারটা নমুনা একটা ক্লাস, ওই ক্যারেক্টারটাকে দেখলে আপনি মজা পাবেন, ছোটা ড্র্যাগন। এই যে ক্যারেক্টারগুলো, প্রত্যেকে তাকে ভালো সাপোর্ট করেছে, এবং প্রত্যেকে খুব ভালো পারফর্ম করেছে। পারফরমেন্স আপনি খুব আলাদা লেভেলে দেখতে পাবেন, উচ্চস্তরীয় পারফরমেন্স দেখতে পাবেন আপনি। এবং এখানে না প্রত্যেকটা রিলেশনশিপকে টাইম দেওয়া হয়েছে। 2.5 ঘন্টার একটা সিনেমা, সিম্পল একটা সাবজেক্ট। এবার আপনার মনে হতেই পারে, যেটা আমার মনে হচ্ছিল, যে এতটা টাইম কেন, 2.5 ঘন্টা কিসে লাগবে সিনেমাটা? তখন আমি দেখতে দেখতে সিনেমাটা বুঝলাম, যত লাস্টের দিকে সিনেমাটা এগোয় না, তখন আপনি বুঝতে পারবেন এখানে প্রত্যেকটা যে রিলেশনশিপ, প্রত্যেকটা যে ক্যারেক্টার, তাদেরকে টাইম দেওয়া হয়েছে প্রপারলি, কোনো জায়গায় তাড়াহুড়ো করা হয়নি। এখানে একটা ছেলের সাথে তার বন্ধুদের যে একটা মানে মিল, বা তাদের যে সম্পর্ক, একটা ছেলের তার মায়ের সাথে সম্পর্ক, একটা ছেলের গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক, তার অফিসের বসের সাথে সম্পর্ক, তার কলেজের টিচারের সাথে সম্পর্ক, এই সম্পর্কগুলো টাইম লাগে, তবে লাস্টে গিয়ে ইমোশনটা বিল্ড আপ হয়েছে, তবে গিয়ে চোখ থেকে জল বেরোচ্ছে। এই জিনিসগুলোতে টাইম দেওয়া হয়েছে, তবে গিয়ে 2.5 ঘন্টা হয়েছে, এবং সেটা জাস্টিফাইড লাগে দেখতে। প্রত্যেকটা সম্পর্ককে যেভাবে টাইম দেওয়া হয়েছে, স্পেস দেওয়া হয়েছে, সেটা বেশ ভালো। এখানে প্রত্যেকটা সম্পর্কের মধ্যে আমার ফেভারিট হচ্ছে বাবা আর ছেলের সম্পর্ক। এই দুটো ক্যারেক্টার ম্যাজিক ক্রিয়েট করে যাবে। বিশেষ করে বাবার ক্যারেক্টারটা না
আউটস্ট্যান্ডিং। এই বাবা মানে বাবার ক্যারেক্টারটাকে দেখলে একটা টাইমে আপনার খুশি লাগবে, একটা টাইমে আপনি দুঃখ পাবেন, একটা টাইমে আপনার মনে হবে যে বেচারা মানুষ, একটা টাইমে আপনার মনে হবে এই এই রকম মানুষই দরকার। এই যে ক্যারেক্টারটা সেটা আউটস্ট্যান্ডিং ভাবে লেখা, সে যে করেছে সে আউটস্ট্যান্ডিং ভাবে পোর্ট্রে করেছে। এখানে তার তার ছেলের সঙ্গে বাবার সম্পর্ক, এই জিনিসগুলো এত ভালো করে রাখা হয়েছে, সেটা আউটস্ট্যান্ডিং। এবং এখানে মিউজিকের কাজ খুব ভালো, বিজিএম আপলিফট করছিল, গানগুলো ঠিকঠাক বাট বিজিএম এর কাজ খুব ভালো। বিজিএম কিন্তু বেশ সিনেমাটাকে অনেক জায়গায় আপলিফট করে দিচ্ছিল। এই সিনেমাতে সেরকম কোনো নেগেটিভ দিক নেই, খালি একটাই নেগেটিভ দিক যেটা আমার মনে হয়েছে লাস্টের দিকে গিয়ে জিনিসপত্রগুলো না খুব ম্যাজিকের মতো হয়ে যায়, যেগুলো একটু বেশি ম্যাজিক্যাল হয়ে যায় এবং দেখে আপনার মনে হয় আচ্ছা এগুলো তো সিনেমা বলেই সম্ভব, বা সিনেমাতে দেখছি স্ক্রিনে দেখছি ভালো লাগছে, অরিজিনাল লাইফে হয়তো এই জিনিসগুলো হওয়া একটু চাপের ব্যাপার, বিশেষ করে লাস্ট সিনটা হওয়া তো একটু চাপের ব্যাপার। তো সেই জিনিসগুলো আপনার একটু একটু ফিল হবে লাস্টের দিকে যেতে যেতে, আচ্ছা যেটা হলো দেখতে তো ভালো লাগছে বাট জিনিসগুলো রিয়েলিটির সঙ্গে যেন কোথাও খাপ খাচ্ছে না। এছাড়া এই সিনেমা তার কোনো নেগেটিভ দিক নেই। সিনেমাটা আপনাকে হাসায়, আপনাকে কাঁদায়, আপনাকে সম্পর্কের ভ্যালু শেখায়, আপনাকে সত্যি কথা বলতে শেখায়, সাকসেসের মানে বোঝায়, এবং এই পুরো সিনেমাটা বোঝায় যে একটা লোক যে সাকসেস পেতে চাইছে তার কি কি করা উচিত। এই পুরো সব জিনিসগুলো আপনাকে জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। নেটফ্লিক্সে আছে, হিন্দিতে অ্যাভেলেবেল আছে, যান গিয়ে চেক আউট করুন এবং মাস্ট 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 ওয়াচ এই সিনেমাটা। এই ছিল রিভিউ ড্র্যাগনের। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।